চতুর্দিকে একের পর এক আযাব গজব আমাদের কাছে আসছে, ঠিক কিনা ভাইরা? এই কখনো দেখবেন করোনা ভাইরাস, কখনো মহামারী, কখনো দেখা যায় বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা টর্নেডো আমাদের কাছে আসে। এগুলো নিঃসন্দেহে আমাদের গুনাহের কারণে, ঠিক কিনা ভাইরা? এখন ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি বর্ষা বাদলের কালে একটা সাপ, রাসেল ভাইপার যে সাপটাকে বলা হয়, আপনারা সবাই জানেন এই সাপটার ছোবল এতটা বেশি বিষাক্ত, যেই মানুষটাকে এই সাপটা আক্রমণ করার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই যদি তাকে ট্রিটমেন্ট না করা হয়, ওই লোকটা জায়গার মধ্যে ফিনিশ হয়ে যায়, মারা যায়, তার ডেট ওভার হয়ে যায়। এবং এই সাপটা আপনি দেখেন অন্য সময় যে সাপগুলো আমরা দেখেছি সেগুলো দেখা যায় জলে থাকে, এরপর হচ্ছে নদীতে থাকে, নালায় থাকে, কিন্তু এই সাপটা বর্তমানে যারা গবেষণা করছেন, প্রাণী সম্পদ বিভাগের যারা আছেন তারা বলছেন যে এই সাপটা যখন বৃষ্টি বাদল হয় তখন এগুলো চরে গিয়ে আশ্রয় নেয়, মানুষের ঘর বাড়িতে আশ্রয় নেয়, ক্ষেত খামারে গিয়ে আশ্রয় নেয়। মানিকগঞ্জ, শরীয়তপুরে অনেক মানুষগুলো এই সাপের ছোবলে নিহত হয়েছে। আপনারা শুনতে পেরেছেন না ভাইয়ারা? এখন আমরা কি করব? এখন কি আমরা সারা রাত জেগে জেগে পাহারা দিব? হাদিস এবং কোরআন আমাদেরকে কি বলে? এই চমৎকার আমলটা আপনি বাসায় নিয়ে যাবেন। আবু দাউদ, মুসলিম, তিরমিজি অসংখ্য হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। কত নম্বর হাদিস ভাই? 3604 নম্বর হাদিস। বাসায় গিয়ে আজকে সার্চ করবেন। এই আবু তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعوذ بكلمات الله التامات من شر ما خلق। সবাই আমার সামনে একটু পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি মিন শাররি মা খলাক। হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী পাকের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো দয়াল নবীজি, গত রাতে বিষাক্ত পোকা আমাকে কামড় দিয়েছে। বিষাক্ত পোকার যন্ত্রণায় আমি আর টিকতে পারছি না, সারা রাত আমার ঘুম হয় নাই গো নবী। সাহাবীকে দেখে নবীজি হেসে দিলেন, বললেন, আরে সাহাবী, তুমি গতকাল সন্ধ্যার পরে যদি এই ছোট্ট দোয়াটা তুমি 3 বার পড়তা, এই ছোট্ট দোয়ার আমলটা যদি তুমি করতা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাল কুদরতি নামের ওসিলায় তোমাকে সমস্ত পোকা মাকড় বিষাক্ত সমস্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, নিঃসন্দেহে কোরআন এবং হাদিস থেকে, এটা সহিহ হাদিসের বর্ণনায় আসছে এই দোয়াটা। আপনারা সবাই বাসায় যাদের লেখা নাই, আপনারা যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, এই দোয়াটাকে আপনারা লিপিবদ্ধ করে নেবেন, বাসায় গিয়ে শিখবেন। বাংলা একদম ছোট দোয়া, বাচ্চাদেরকে পড়াবেন। মান ক্বালা আসবাহা ওয়া মান ক্বালা আদহা, সকালে এবং সন্ধ্যায় 3 বার করে বলবেন। কয়বার করে ভাইরা? আরো জোরে বলেন, কয়বার? আমি আবার আমার সঙ্গে পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি মিন শাররি মা খলাক। অর্থটা কত সুন্দর আপনি দেখেন, আউযু বিকালিমাতিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি সাহায্য চাই ওই আল্লাহর কাছে। আত্তামাতি, যে আল্লাহর নাম সঙ্গে থাকার কারণে, মিন শাররি মা খলাক, এই পৃথিবীর আসমান এবং জমিনের কোনো ক্ষতিকর কোনো বস্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে চমৎকার এই দোয়াটা না ভাই? আমরা ইনশাআল্লাহ বাসায় গিয়ে, আপনার যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইলে তো আপনারা অনেক কিছু শেয়ার করেন, এগুলো দেখবেন যে বিষধর সাপ কামড় দিলে বা বিষধর কোনো বিচ্ছুর আক্রমণ থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা, এগুলো যদি বেশি বেশি আমরা করতে পারি, দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাহিত আমরা বিপদ মুসিবত থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলটা করার তৌফিক দান করেন, পড়েন আমিন।